ভোলার মানুষ অত্যন্ত ভদ্র। আর বিগত দিনের যদি ইতিহাস তুলে ধরি তাহলে ভোলার মানুষ তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ, সেখান থেকে বিন্দু মাত্র পিছপা হয় নাই, হবে না। আমরা এরশাদ বিরোধী আন্দোলন দেখেছি। এই তোফায়েল আহমেদ দুইটা মন্ত্রী, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। তখন আওয়ামী লীগ ঘর থেকে বের হতে পারে নাই। এবং 4ই আগস্ট আমাদের এই ভোলার মানুষ সেইটা সমুচিত জবাব দিয়েছে, সেটাও আপনারা দেখেছেন। ভাইরা আমার, এটা আমাদের অধিকার, এটা আমাদের মৌলিক দাবি, এটা আমাদের ন্যায্য দাবি। এই ন্যায্য দাবি আদায় না হলে আমরা ঘরে ফিরব না। আজকে ভোলার প্রশাসন যারা রয়েছেন তারা আমাদেরটা খান, ভোলার সকল কিছু সুযোগ সুবিধা আপনারা বহন করেন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, ভোলার মানুষের পাশে দাঁড়ান। ভোলার স্বার্থ সংশ্লিষ্ট যেগুলি সেগুলি ভোলাবাসীর পাশে এসে দাঁড়ান। ভাইরা আমার, 1996 সালে এই ভোলা প্রথম গ্যাস উত্তোলন করেছিল নাজির রহমান মঞ্জু। সেই গ্যাস যখন সরকার বন্ধ করে দিয়েছিল, তারপরে আমাদের সাবেক মন্ত্রী আলহাজ মোশাররফ হোসেন শাহজাহান বেগম খালেদা জিয়ার কাছে গিয়া বলেছিল, ম্যাডাম ভোলার গ্যাস উত্তোলন করতে চাই। সরকারি রিপোর্টে বলা হয়েছিল এটা গ্যাস কোনোদিন উত্তোলন হবে না। শাহজাহান ভাই রাজস্ব খাতের থেকে 25 কোটি টাকা নিয়ে এই গ্যাস উত্তোলন শুরু করেছে। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের গ্যাস দিয়ে বাংলাদেশ চলে। আজকে 5 তারিখে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, কিন্তু তারা দোসররা এখনো সেই সুযোগ সুবিধা বহন করব, এটা কোনোদিন বরদাস্ত করা যায় না। তাহলে এই 5ই আগস্ট, জুলাই আগস্টের নেতৃবৃন্দ রক্ত শুকায়নি, যারা হত্যা হয়েছে, আহত হয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করতে আমরা পারি না। তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী হামিদ সাহেব, জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি, তাদের নিজস্ব কোম্পানি ইন্টারকোর কোম্পানি এখনো ভোলার থেকে গ্যাস নিবে, এটা ভোলাবাসী কোনোদিন মেনে নিতে পারে না। ভাইরা আমার, বাংলাদেশে সুন্দরবনের 22টি প্রতিষ্ঠান রয়েছে। শুধু ভোলাতেই গ্যাস আছে, আর 21টি প্রতিষ্ঠানে 21টি জেলায় কোনো গ্যাস নাই। আর অথচ ভোলার ডিমান্ড নোট দিয়েছে অনেককে গ্যাস দিবে, কিন্তু তখন এই নজরুল হামিদ এবং তৌফিক এলাহির ষড়যন্ত্রে তাদেরকে ডিমান্ড নোট গ্যাস না দিয়ে তারা এই ইন্টারকো কোম্পানির মাধ্যমে ভোলার থেকে গ্যাস নিয়ে যাচ্ছে। এটা আমরা মানি না, মানব না। আমরা দরকারে ভোলাবাসী, আমাদের প্রাণের দাবি, আমরা এটাকে যে কোনো কারণেই হোক, যেভাবেই হোক, আমরা ভোলার গ্যাস ভোলা প্রাপ্য পাওয়ার পরে তারপর অন্য জায়গায় আমরা দিব। ভাইয়েরা আমার, আজকে অনেক ভাইয়ের, অনেক পরিবারের গরিব সন্তানেরা বিনা চিকিৎসা মারা গিয়েছে। যখন এই ভোলার থেকে স্পিরিট বোর্ডে ঢের সাথে যুদ্ধ করে অনেক ভাই মারা গিয়েছে, বরিশাল পৌঁছতে পারেনি। এই ভোলা মেডিকেল কলেজটি বন্ধ হয়ে গেছে কার কারণে? এই ফ্যাসিস্ট সরকারের তোফায়েল আহমেদের নিজস্ব মেডিকেল কলেজের জন্য ভোলা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় নাই। আজকে ভোলা অবশ্যই মেডিকেল কলেজ দিতে হবে, অবশ্যই ভোলা বরিশাল সেতু দিতে হবে। বাংলাদেশের ভোলা বিচ্ছিন্ন না, সারা বাংলাদেশের রোডের যোগাযোগ রয়েছে, একমাত্র ভোলাই দ্বীপ বিচ্ছিন্ন রয়েছে। আমাদেরকে কেন আপনারা বিচ্ছিন্ন রাখবেন? আমাদের টাকা আমাদের ভোলা জেলার উদ্বৃত্ত হয়, বাংলাদেশের একটি অংশ দিচ্ছি, আমরা গ্যাস দিচ্ছি, খাদ্য উদ্বৃত্ত হচ্ছে সেটা দিচ্ছি। তাহলে কেন এই ভোলাবাসীকে আপনি
এই সেতু থেকে বঞ্চিত করবেন। আমরা অবশ্যই আমরা ভোলা বরিশাল সেতু চাই। ভোলার ইলিশ ভারত পর্যন্ত দিয়েছে ফ্যাসিস্ট সরকার, কিন্তু আমাদের রোড পথ নেই। আমাদের প্রাণের দাবি সেটা দিতে হবে এবং মেডিকেল কলেজ দিতে হবে।